নমস্কার। এটি হচ্ছে ডিজাইন সহ একটি বনসাই পাকুড় গাছ। আজকে আমি এই ভিডিওটিতে দেখাচ্ছি এই বনসাই পাকুড় গাছটির শেকড়ের কাজগুলো আমি ধাপে ধাপে কিভাবে এই রকম অবস্থায় নিয়ে এসেছি। শেকড়গুলো দেখেই বুঝতে পারছেন যে এটা 3টে ধাপে রয়েছে। শেষের ধাপটা হচ্ছে এখন যে পটটা রয়েছে সেটা তৈরি হচ্ছে। তার আগে দেখুন মাঝে একটা বের রয়েছে, তার আগে উপরে একটা বের। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। মানে আমি দেখানোর চেষ্টা করছি এর শেকড়ের কাজগুলো ধাপে ধাপে কীভাবে করেছি। প্রথমে দেখছেন উপরের অংশটা একটা ছোট পটের মধ্যে প্রথমে বসানো হয়েছিল, তারপরের অংশটা একটা মাঝারি পটের মধ্যে বসানো ছিল, তারপরে এটা লাস্ট এখন চলছে যেটা। এই সময়ে সময়ে পট পরিবর্তন, সময়ে সময়ে শেকড়ের উপর মানে মাটিগুলো পরিষ্কার করা, কিভাবে করেছি, শেকড় প্রয়োজন হলে প্রুনিং করতে হয়েছে, সেই সমস্ত কাজ এই ভিডিওটিতে দেখানো হয়েছে। নমস্কার। আমি এই গার্ডেনিংয়ের কাজ ছাড়াও আরও কিছু কাজ করি। যেমন এই যে যন্ত্রপাতিগুলো দেখছেন, এগুলো সব আমার নিজে হাতে তৈরি। এগুলো কোনো কোনো যন্ত্র আমাদের গার্ডেনিংয়ের কাজে ব্যবহার হয়, আবার কোনো কোনো যন্ত্র আমার স্কাল্পচারের কাজে ব্যবহার হয়। এটা কামারশালা। এই ফ্যানটাও আমি নিজে হাতে তৈরি করেছি। এই সমস্ত যন্ত্রপাতি সহ আমার এই কামারশালাটিও নির্মাণের ভিডিও আমি আলাদা আলাদাভাবে আমারই একটি নতুন চ্যানেলে দিতে আরম্ভ করেছি। চ্যানেলটির নাম হচ্ছে নীলকান্ত হালদার ক্রিয়েটিভ DIY। ইউটিউবে গিয়ে ডাইরেক্ট সার্চ করলেও পেয়ে যাবেন। তাছাড়া এই ভিডিওটিরই ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সেখানে যেতে পারবেন। ওই চ্যানেলটিতে গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। এখানে শেকড়গুলো দেখে বুঝতে পারছেন যে প্রথমে একটা মানে এর আগে একটা ছোট গোল মতো পটে গাছটা ছিল, সেখান থেকে তুলে আমি এখানে বসিয়েছি। আজকে আমি এর উপরে কাজ বলতে দেখছেন ওই শেকড়ে কালো কালো ছোপ ছোপ দাগগুলো লেগে গেছে, ওগুলোকে আমি পরিষ্কার করব এবং সেই সঙ্গে এর পুরো মাটিটা একবার ঝেড়ে ফেলে শেকড়গুলোকে ওয়াশ করে তারপরে আবার পুনরায় এই পটেই নিচেতে একটু বেশি মাটি দিয়ে একটু উঁচু করে বসাবো যাতে শেকড়গুলো বেশি দেখা যায়। দেখতে থাকুন।
এখন দেখি বুঝতে পারছেন ওই একই পটে বসালাম, কিন্তু শেকড়গুলোকে একটু উঠিয়ে বসালাম। শেকড়গুলোকে আমি দেখাতে চাইছি। আরও 1 বছর পর এখন একটা শেকড় দেখুন শেপের বাইরে চলে এসছে, তাই ওই শেকড়টাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। মাটিটা দেখেই বুঝতে পারছেন এতে ছোট ছোট পাথরের দানাটা প্রচুর আছে। আবার একবার ধুয়ে নিচ্ছি। আমি এই যে বারবার শেকড়গুলোকে ধুয়ে নিচ্ছি, এটা না করলেও চলবে। আপনারা শেকড়টাকে না ধুয়েও এবং মাটিগুলোকে খুব বেশি না পরিষ্কার করেও কিছুটা মাটি হালকা করে ঝেড়ে দিলেন, তারপর নিচেতে একটু বেশি মাটি দিয়ে আস্তে উপর দিকে একটু তোলান করে করে বসিয়ে দিলেন। তাহলে আস্তে 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 যত ওই উপর দিকে উঠতে থাকবে, তত ওই শেকড়গুলো উপর দিকে দেখা যাবে এবং নিচের দিকে শেকড় বাড়তে থাকবে। এইভাবেই গোড়াটা তৈরি হবে। এবারে আবার নিচেতে মাটি দিয়ে শেকড়টাকে আরও একটু উঁচু করে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, সবসময় বনসাই সয়েলই ব্যবহার করবেন। এবারে কিন্তু আমি আমার এই যে উপরের ডিজাইন, এই কাজগুলো আমি কীভাবে করেছি তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে অলরেডি, আপনারা দেখে নেবেন প্রয়োজন মনে করলে। সেগুলো দেখে বুঝতে পারছেন যে আরেকটু উঁচু করে দেওয়া হলো এবারে। আরও 1 বছর পর গাছটা একটু উঁচুতে ছিল, একটা ওই দমকা ঝড়ে পড়ে গিয়ে ওই পটটা ভেঙে গেছে। যদিও আমি পটটা এবার বাড়াতাম, তবু পটটা ভেঙেও গেছে। একসঙ্গে দুটো কাজই হয়ে গেল। ওই নিচে যে শেকড়গুলো কেটে দিলাম সেটা ওই পটটার বাইরে নিচেতে শেকড়গুলো বেরিয়েছিল। এখন দেখুন তুলনামূলক ওর থেকে এই পটটা বড়। এই পটগুলো কিন্তু সব আমার হাতে তৈরি। নিচেতে 1 দফা মাটি দিয়ে দিলাম যাতে উঁচু করা যায়। এখন কিন্তু আর মাটিগুলো আমি ওয়াশ করলাম না। এবারে দেখুন আমি চাইছি এটা পুরোটাই প্রায় উপরে থাক, নিচের দিকে শেকড় বেরিয়ে যাওয়ার পর আমি শেকড়গুলো পরিষ্কার করব। কারণ এখন যদি আমি শেকড়গুলোকে পরিষ্কার করে দিই তাহলে ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ ভেতরে তার মাটি ঢোকাতে পারবো না। তাই নিচেতে মাটি দিয়ে তার উপরে এটাকে নামিয়ে দিই, এটা অটোমেটিক্যালি নিচের দিকে শেকড় চলে যাবে। এরপর
গাছটা যখন পুরোপুরি সেটিং হয়ে যাবে মাটির সঙ্গে, তখন আবার শেকড়গুলো ওয়াশ করে নেব। এখন দেখছেন আরও 1 বছর পর দেখছেন গাছটা পুরোপুরি মাটিতে, মানে ওই পটের মাটির সঙ্গে সেট হয়ে গেছে। নিচের দিকে দেখুন কীভাবে শেকড়গুলো বেরিয়ে গেছে, তার মানে আবার ওই পুরোটাই শেকড়ে ভর্তি হয়ে গেছে। এটা অতিরিক্ত বেরিয়ে এসছে, এগুলোকে সময় সময় কেটে দিতে হবে, কিছু করার নেই। এবার আমি প্রচুর জল দেব, তাই আমার এই টেবিলটাতে, রিভলভিং যে টেবিলটা রয়েছে, পলিথিন ঢাকা দিয়ে দিলাম। কারণ দেখছেন শেকড়গুলো কীভাবে কতটা উঠে আসে। এর আগেও মাঝের মধ্যে আমি একটু জল দিয়ে ওই কিছুটা শেকড়গুলো ধুয়ে দিয়েছি, কিন্তু আজকে আমি একদম ভালোভাবে একবার পরিষ্কার করে নিচ্ছি। সবসময় মনে রাখবেন, এইরকম মানে শেকড় যখন পরিষ্কার করুন, এরকম কোনো মেটাল বা কোনো শক্ত কোনো যন্ত্রপাতি দিয়ে, মানে যন্ত্রপাতি ব্যবহার করবেন না, তাহলে কী হবে, শেকড়গুলো জখম হবে। প্লাস্টিক বা ওই যে আমি একটা বাঁশের ছিলকা দিয়ে, কাঠ, হ্যাঁ, প্লাস্টিকের ব্রাশ, যে কোনো ব্রাশ ইত্যাদি ব্যবহার করবেন, তাহলে শেকড় জখম হবে না। দেখুন আমি কীভাবে করছি। প্রচণ্ড স্পিডে জলটা দিচ্ছি, যাতে মাটিগুলোকে ধুয়ে বের করে নেওয়া যায়। দেখলেন কীভাবে শেকড়গুলো পরিষ্কার করলাম। এই গাছটির উপরে যে উপরের ডিজাইনগুলো করেছি, সেই কাজগুলো দেখানোর একটা ভিডিও রয়েছে, বা ক্রমশে আমি অনেক ভিডিও হয়তো কয়েকবারই দিয়েছি। তো লাস্টে যে ভিডিওটা দিয়েছি সেটার লিঙ্ক আমি এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন হলে আবার দেখে নেবেন।